অবশেষে কি পাওয়া গেল? কোরআনে বর্ণিত পাহাড় খোদাই করে সামুদ জাতির সুবিশাল বাড়িঘর। সামুদ জাতির নাম উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ তাদের সম্পর্কে বর্ণনা করেছেন যারা পাহাড় কেটে প্রাসাদ নির্মাণ করত। ঠিক একই রকম এক শহর খুঁজে পেয়েছেন গবেষকরা যারা পাহাড় কেটে ঘরবাড়ি বানাত এবং একদিন এক ভূমিকম্পে পুরো জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের উন্নত নির্মাণশৈলী ছিল বিস্ময়কর, কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করায় এক ভয়াবহ শাস্তির মুখোমুখি হয়েছিল। পবিত্র কোরআনে বর্ণিত সামুদ জাতির রহস্যময় ধ্বংস এবং পেট্রা নগরী। আল্লাহ কোরআনে বলেন, আর স্মরণ করো যখন তোমরা আদ জাতির পরে উত্তরাধিকারী হলে এবং তোমাদেরকে ভূমিতে বসবাসের সুযোগ দিলাম। তোমরা সমতল ভূমিতে প্রাসাদ তৈরি করেছ এবং পাহাড় খোদাই করে ঘরবাড়ি বানাচ্ছ। সূরা আল আরাফ আয়াত নম্বর ৭৪। সামুদ জাতির কাছে প্রেরিত হয়েছিল নবী সালেহ আলাইহিসসালাম। তারা তার প্রতি ঈমান আনতে অস্বীকৃতি জানায় এবং তারা দূরে একটি পাথর দেখিয়ে সালেহ আলাইহিসসালামকে বলল, এই পাথরের ভেতর থেকে একটি স্ত্রী উট এনে দিতে, যেটা কিনা লম্বা হবে, সুন্দর হবে আর ১০ মাসের অন্তঃসত্ত্বা হবে। যদি তিনি তা আনতে পারেন তাহলে তারা বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর হুকুমে সালেহ আলাইহিসসালাম ঠিক এমনই একটি উট আনলেন আর শর্ত দিলেন যে সেই উট যেদিন পানি পান করবে সেদিন তারা কেউ পানি পান করতে পারবে না আর উটটিকে কেউ আঘাত করতে পারবে না। কিন্তু সামুদ জাতি সেই শর্ত ভঙ্গ করল। তারা উটটিকে হত্যা করল। শুধু যে তারা আল্লাহকে অমান্য করল তা নয়, তারা সালেহ আলাইহিসসালামকে চ্যালেঞ্জ করল যে যদি তিনি আসলেও নবী হন তাহলে যেন শাস্তি নিয়ে আসেন, এবং তারা সেটাকে হত্যা করেছিল। আর আল্লাহ বললেন, তোমাদের জীবন উপভোগ করার জন্য ৩ দিন সময় দেওয়া হল। এটি এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হবে না। ৩ দিন পর পুরো জাতি প্রচণ্ড এক শব্দে মুখ থুবড়ে পড়ে যায়, চোখের পলকেই ধ্বংস হয়ে যায়। আল্লাহর ঘোষণা অনুযায়ী ১৮১২ সালে জর্ডানে পেট্রা নামে এক প্রাচীন ধ্বংসপ্রাপ্ত শহরের সন্ধান পান এক ইউরোপীয় গবেষক। পাহাড় খোদাই করে নির্মিত এই শহর দেখতে অত্যন্ত মনোরম। গবেষণায় জানা যায় সম্ভবত একটি ভূমিকম্পের কারণে এই শহরটি ধ্বংস হয়েছিল। প্রশ্ন উঠতে থাকে, পেট্রা কি কোরআনে বর্ণিত সামুদ জাতির নগরী? পেট্রা নগরীর স্থাপত্য, ভূতাত্ত্বিক অবস্থান এবং ধ্বংসের ধরন সামুদ জাতির বর্ণনার সঙ্গে অনেকটাই মিল। তবে গবেষকরা সময়কাল নির্ধারণে মতবিরোধে পড়েন। সামুদ জাতির ধ্বংস কোরআনে বহু পুরাতন ঘটনা হিসেবে উল্লেখিত, কিন্তু পেট্রার বয়স ৯,০০০ বছরের কাছাকাছি বলে নির্ধারণ করা হয়েছে। ২০২২ সালে মুসলিম ইনক নামক এক সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে প্রত্নতাত্ত্বিক সময়কাল নির্ধারণের পদ্ধতি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। বিভিন্ন পদ্ধতিতে একই স্থাপনার বয়স ভিন্নভাবে নির্ধারিত হতে পারে, ফলে পেট্রার প্রকৃত বয়স নিয়ে বিতর্ক থেকে যায়। পবিত্র কোরআনে বর্ণিত সামুদ জাতির শহর পেট্রা কিনা তা নিয়ে গবেষণা এখনও চলছে। তবে একথা নিশ্চিত যে সামুদ জাতি ও তাদের ধ্বংসের কাহিনী আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ তাআলার আদেশ অমান্য করলে যে শাস্তি অনিবার্য তা এই কাহিনীর মাধ্যমেই স্পষ্ট হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, আর জালেমদেরকে প্রচণ্ড আর্তনাদ গ্রাস করেছিল, ফলে তারা তাদের ঘরে মুখ থুবড়ে পড়েছিল। সূরা হুদ আয়াত নম্বর ৬৭।